এক এক যুবকে হুন্ডা চালায়, ইসি দিয়ে আরেকটা কাড়ায়, বই হুন্ডার ড্রাইভারের হাতে এমনি বুকের মধ্যে ফিরে থাপড় দিয়ে ঢোল বাজায়, ঢোল দুম্মুর দুম্মুর করি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির গেটের দিকে যায়, মেয়েরা বাসে তো নামে, হেগের দিকে চাই রূপসাগরে জলক মারিয়ে মায়েরা কয়ে মেয়ে করেন মেয়া কোন আফু একটু মারলাম আর কি রূপ দেখাইলি তুই মরে একবার সে প্রাণরে বন্ধু দেখা আসেনি? এরকম যুবক আসেনি? তোমাদের মতো এই যুবকেরা কিভাবে দাওয়াতি কাজ করছে রাজা বাদশাদের সামনে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুল কামা ইলা ইমামিন ফামারাহু ওয়া নাহাহু ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক, রাওয়াহুল হাকিম। সবচেয়ে এই উম্মতের শ্রেষ্ঠ শহীদ হচ্ছে কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ওই শহীদ যে নেতৃবৃন্দরে দাওয়াত দিছে, মন্ত্রী এমপি রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিয়া তারে ট্রাইব্যুনালে মামলা দিয়া, দর্শন মামলা দিয়া ফাঁসি দিছে, ইঞ্জেকশন মারি শহীদ করে দিছে। এই লোকগুলার রোল নম্বর 2, রোল নম্বর 1 হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সাইদি সাহেব, নেজামি সাহেব, সরমনার হুজুর, আরো আল্লাহর নেককার বান্দারা রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিতেছে। এই জন্য তারা ব্যাকে খেপা ওনার উপরে, ঠিক কিনা? সকল নবী রাসূল প্রথম দাওয়াত কারে দিছে? রাষ্ট্রপতিদেরকে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সন্ত্রাসের দাওয়াত দিছে, একদম সংসদে খাড়াই। আর আফসারি দাওয়াত দেয় সরের মধ্যে, যেন মাল পাওয়া যায়, খানা পাওয়া যায়, কৈতরের কল্লা, মুরকার কল্লা, ঠিক কিনা? হ্যাঁ। আর আমার মুফতি আমির হামজা ভাই দাওয়াত দিবে আল্লাহর রহমতে সংসদে। আল্লাহ এই কলিজাকে তুমি সংসদে আশ্রয় দাও। যেই মামলাটা দিছে সংসদে কন হোলা বেলে কিতা ছবি দেই, হাতে টেলিভিশনে ছবি দিয়ে হেলে তরবারি সংসদ দখল করতে যান। আল্লাহ বল, আল্লাহ। নোয়াখালী উপকূল থেকে, সাগর থেকে মুফতি আমির হামজার জন্য দোয়া করিতেছি, তাকে সংসদ সদস্য কবুল করা। করবো তো আল্লাহ, ঘটনা এমনি খেলাইব আল্লাহ। কোন হলা বেলে ওয়াজনী সংসদ দখল করতেছে, এটি কথা। এমন কইলাম যে ভাই যাবি না গা, ভাবিরে কইলাম, রোকন বাইরে কইলাম, অ্যাডভোকেট রোকন বাইরে খবর নিলাম, যে স্বীকারোক্তি হেমিয়া দিছে, জামিনও চাইতে ইতো না, আর মতো আর কি। আর মারণ লাগতো, শুধু জন অস্ত্র থুইব, এনে ফেলাস টেলাস দিয়ে নোকের ধরবো, কেন সার ধরিয়েন না, কিতা কন লাগবে সেইটা কন। তেমন ভাবে বুঝমতে স্বীকারোক্তি লইব, বুঝছেন? আর জীবনে উকিলও কানাইতো না আল্লাহ। জসিমউদ্দিন রহমানী ভাই আমার, আহা ভাইও, আমার ভাইও 12টা বছর জেলে ছিল, কি সুন্দর আল্লাহ বার করে এলেছে আমার বাইরে, কথা ঠিক কিনা? মুফতি হান্নান সাহেব আমার বাইটারও জেল দিয়ে এলেছে, কোটালি ভাড়া কন বলে 75 কেজি বোমা বানার। হুজুরেরা ভাত খাইতে বাতায় না বলে বোমা বানাইব। আমার গাড়ির দরজা পর্যন্ত খুলতে পারে না হুজুরের ঘরে, যখন লই হুজুর ওঠেন না, দরজা টোকাই হালা কইটা খোলে কেটে ইয়া করে কেটে। আল্লাহ এগুলা দেখেনি? এমনি আল্লাহ তা করে দেশ ছাড়া করে না। মজলুমের বদদোয়া লাগি গেছে তো, কিয়ামত পর্যন্ত তারা আর দাঁড়াইতে পারবে না। লেখি রাখতে আমার কথা, তা করে যাতে খাড়া করাতে লাগবে সেই গুণের উপরে আল্লাহর গজব পড়ব, কথা দেখি না? তো নবীজি কয় ওই লোক আমির হামজা, এই হামজার পরে রোল নম্বর 2 যে বাদশাহ, রাজা বাদশাহ, মন্ত্রী, এমপি, উপজেলা নির্বাহী অফিসার, ডিসিএসপি, ওসি সাহেবের দপ্তরে যায়, ওয়াজ করে, আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করে। হেতা কই কাজ করলে কল্লা থাকবো নি? হ্যাঁ, এই জন্য বড় পুরস্কার। এখন এই জাব্বা ইবনে মুহসিন আল আনজাজি রহিমাহুল্লাহ তাআলা, কুফার গভর্নর হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইজদি কোর্ট মসজিদের ইমাম, ওদের মাইজদি ডিসি কে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জলিল কদর সাহাবী। তখন প্রেসিডেন্ট কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রেসিডেন্ট কে? এ 16 কিয়াত তেগড়া ফলা অজ্ঞা জাব্বা ইবনে মুহসিন যাইয়ে ওনার বুল ধরিয়ে লেছে জুমার নামাজে, ডক্টর আমিনুল্লাহ সাহেবের বুল ধরিয়ে লেছে, এ হুজুর থামেন থামেন, আপনি কি এর কথা হঠাৎ? ওনার বয়স কত? 18। বয়স কত? বয়স কত?
18 বছর যুবককে বলতেছে আপনি কি কথা হয়নি, আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর আগে বর্তমান প্রেসিডেন্ট ওমরের নাম আগে বলেন, আপনারা এটি খেলতে কইছে কি, হ্যাঁ না? খোদবা সংশোধন করেন। তো রাষ্ট্রপতি ওই প্রদেশের গভর্নরের ইচ্ছা দমক দিলে হোলার গিরে থাকবো নি? আবু মুসা শরীরা দিলে তোলা কিন্তু শরীফ লোক, ভদ্রলোক। উনি 1 জুমা 2 জুমা 3 জুমা বারবার হোলা ডিস্টার্ব করে, ফাঁত করি এই এয়া লেখিয়ে এলেছে, চার্জশিট লেখিয়ে এলেছে, একদম সংসদে ফাটা দিছে, ঢাকা ডিএসবিতে ফাটা দিচ্ছে, হোলারের দড়ি গিরাগার আছে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর ট্রাইব্যুনালে হোলার মামলা। কে? জাব্বা ইবনে মুহসিন। নাম কি? একটু ফিকাপ দিও তোমরা, আমি বলছি ইত্যাদি করো কেন, ওই দেওয়া না কি তা করি বই না ওই তো কথা কইও। জাব্বা ইবনে, হ্যাঁ ওরা দেন তা আসেন, জাব্বা ইবনে ওরা দিও, খালি হিয়ান দিনে শাসন, হিয়ান দিয়ে শাসন চলবো, আবজাব করো। উড়ি যদ্দ যেতে পারে যাক, আমরা চ্যানেলের কারণে আমাদের এই বয়ান আমরা করবো ইনশাল্লাহ, আমিন কও। কারণ এই ক্লাস প্রত্যেকে ডাইজেস্ট করতে পারবে না। ফোলার নাম কি? জাব্বা ইবনে মুহসিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক গভর্নর পুলিশ সুপারে ফাটাইছে, এতের দরিয়ানো এই সুদূর বসরা থেকে, ইরাক থেকে হাঁটি হাঁটি, কোনো বাহন নাই, আসামি তো হাঁটি হাঁটি গেছে, পাও এতটুকু পর্যন্ত খালায় কিচ্ছু নাই, চুল টুল তো শেভ করতে পারে না, চুল কাটতে পারে না, এতের আধা আগলের মতো লাগে। সাইদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই কি কাজ করতে আছে, আসামিরে অ্যারেস্ট করা লাগে না, লিখে দিছি আর চলিয়েছে, আর আমার আঙ্গ আসামিরে তো দরিদ্র কয়া না, ঠিক কিনা? আর সাহাবিদের আসামিগুলা কেমন দেখছেন নি, নিজে হাজির হয়ে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, ওনার দিকে সাহায্য না, সালাম লয় না, উনি ওনার নিজের কাজ করে। ওমর তো বোঝেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আর যুবকটা কান্দি দিছে, ক ওমর আপনারে অ্যারেস্ট করে আনাইলেন, ঠেঙ্গো জুতো নাই, গরিব মানুষ, আর গিরা গারাটা নাই, কতদিন খানা পাই না, সুলতানি অত্তর উনি দেখছেন নাকি হয়ে গেছে, আপনার সালামও জবাব দিন, হাত দেখি রিও চান না, আপনার কি আনছেন এটা কর না, মারিয়ে লাইলে মারিয়ে লান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগা মাথা চায় হেতের জাব্বা ইবনে মুহসিনের, ও তুমি জাব্বা ইবনে মুহসিন, হ্যাঁ তুমি আমার গভর্নর নোয়াখালী ডিসি সাহেবের, উনি যখন জুমার নামাজ পড় তুমি বেটো দেও কেন, তুমি ডিস্টার্ব করো কেন, কেডা রইছো? হ্যাঁ 18 বছর গিয়া ওলা কেডা রইছ? তখন জাব্বা ইবনে মুহসিন কয়, হায় হায় আমি তার ভুল ধরছি এই কথাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন, আপনি আগে বর্তমান প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আপনার নামটা কয় খুতবাতে, এই জন্য আমি এটা বরদাস্ত করতে পারি না। খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকরের নামটা আগে থাকবে, তারপর আপনার নাম কইব, এটা আমি বরদাস্ত করতে পারি না, এই জন্য আমি বাধা দিই তার এই মসজিদের ভিতরে। ফান্দা ফাড়া ওমারও, ওমর বিলাপ করতে আছে, কাঁদতে আছে, আয় হায় আয় কি তারে কস, যুবকরে তোর বুঝি এত কষ্ট দিছে, তোর পাগুলা খালাই পড়ে গেছে রে, আয় আয়। তারপরে ও হইয়া কলো বা কি আর কাঁদতে কাঁদতে কর, আন্তাওয়াল্লাহ আফা কামিনো ও আর সাধু, তুমি তো আমার গভর্নর, নোয়াখালী ডিসি সাহেবের চেয়েও তো তুমি অনেক উপরে আসো দেখা যায়, আমি মনে করছি তুমি বলাইন মানুষ কি বোঝো। ফাহাল আন্তা গাফিরুন লি যামবি ইয়াগফিরুলাকাল্লাহ, আমি রাষ্ট্রপতি হইয়া তোমার কাছে ক্ষমা প্রার্থী। ও যুবক জাব্বা ইবনে মুহসিন, তুমি আমারে মাফ করছো নি? হুজুর মাফ করছি, ও মাফ করছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পোলা কইতেছে ক্বালা কুলতু গাফারাল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও জাব্বা ইবনে মুহসিন শোনো, আমি আমার সারা জিন্দেগির আমল দিয়া আবু বকরের এক রাতের আমলটা পরিবর্তন করতে চাইছিলাম, উনি রাজি হয় নাই। আমি ওমর জীবনে যত ভালো কাজ করছি, আর আমার গোষ্ঠীর লোক যত ভালো কাজ করছে, আসমান জমিনে যত নেক আছে আমার সব নেক দি আবু বকরের একদিন কইলাম, ভাই সাহেব আপনি যে হিজরতের রাতে যে কষ্টটা করছেন, এই দিনের এক মুহূর্তের আমলটা আমি ওমরের আমলটা ট্রান্সফার করেন। সুবহানাল্লাহ কয় না? কেসা আবু বকর হিজরতের রাতে
এ রাতের বর্ণনা দিতে আছে আম্মাল লাইলাতু ফাজাআলা ইয়ামশি মাররাতান আমামাহু ওয়া মাররাতান খালফাহু ওয়া মাররাতান আন ইয়ামিনিহি ওয়া মাররাতান আন ইয়াসারিহি। কাফেরদের ভয়ে নবীজি যাচ্ছেন গার শহরের দিকে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসে, এভাবে আসে, আবার পেছনে আসে, আবার বামে আসে, আবার ডাইনে আসে। নবীজি কয় আবু বকর মা, তারপরে ও আবু বকর, ও আবু বকর মা হাজা ইয়া আবু বকর মা আরিফু হাজা মিন আফআলিকা। তুমি একবার আমার সামনে আইও, একবার পিছে দিতে আরো এভাবে যেভাবে হলাই না আমার হুন্ডা দিয়ে দোনো দিক দিকে নিয়েছে। তো একবার সামনে ডাইনে বামে পিছে আসো, ঘটনা কি? আবু বকরে কয় ইয়া রাসূলুল্লাহ আযকুরু রাসাদা ফাআকুনু আমামাকা। যখন আমার ভয় হয় যে সামনের দিকে আপনার তরবারি দিয়ে কেউ দৌড়ে আসে আক্রমণ করব, তখন আমি দৌড়ে এইভাবে সামনে ঘুরি পাগলের মতো। ও ইয়া রাসূলুল্লাহ ওয়াজকুরু তালাবা, সামনে খাড়াইলে যখন আমার মনে হয় যে ফিসে দিয়ে আপনার ঢেকার মারব, দৌড়ে ফেসনে আবার এভাবে চলে আসি। তারপরে ওয়ামাররাতান আনিয়ামিনিকা ওয়ামাররাতান আনিয়াসারিকা, আমার অনেক সময় মনে হয় আপনার ডাইনে কোপ দিতেছে, ডাইনে খাড়াই, আবার বামে আমি তো একা, মনে হচ্ছে যেন বামে আপনাকে আক্রমণ করার জন্য কেউ আসতেছে, এইভাবে আমি ঘুরে ঘুরে আপনাকে স্কার্ট দিতেছি। ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। হিজরতের সাথী আল্লাহ তারে এমনে বানায় না, আল্লাহু আকবার। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। রাসূলের অনুগত কে আর এমন, রাসূলের প্রিয়তম কে আর এমন, রাসূলের রাষ্ট্রের স্থপতি সন্ধ্যা তারার মতো, ধ্রুব জ্যোতি হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবী, হিজরতের বিধানে দিত সাহসী, হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। সম্ভবত হুনাইনের যুদ্ধে নাকি তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল অ্যাসেম্বলি কল করে বললেন যে যার যা আছে নিয়ে আসো টাকা পয়সা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 1/3, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক। ওনারা তো দিতে দিতে আর নাই, জেল জুলুমের সাহাবীদেরকে ছুঁড়ে আনতে আনতে সব তো শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় গাঁটটি অজ্ঞানছে, কজন আর কাছে তো গাঁটটি এটা ছাড়া আর কিচ্ছু নাই, ধরেন গাঁটটি খুলি সাহায্যে স্যারাগজ্ঞা, তারপরে স্যার আগে সলতা চেনেননি, স্যার আগে সলতা ব্যাগ বেচলে 2 হইসে হইতো না। তো নবীজি কয় আবু বকর স্যারাক লই আনলে সলতে আনলে আজকে সন্ধ্যা বাতি জ্বালাইবে কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যথেষ্ট, বাতি গিয়ে তো। আর আবু বকরের বাড়িতে এমন বাতি জ্বলে, ও নবীজির লগে কলজা লাগাই শুয়ে রয়েছে সোনার মদিনা রওজা শরীফে, 24 ঘন্টা আবু বকরের কবরের ভিতরে উঠবে লাইট আর লাইট, সুবহানাল্লাহ। আর তুমি নবীর আশে কই এই ফলাইনে যে মাহফিল করছে ক্লাবে, তুমি ফাইল্লা না হুজুর আমার সৌজন্যে আমি প্রস্তাব দিয়ে দিলাম, আমার সৌজন্যে মাইকের খরচ, কোরআনের আওয়াজ চলবো আমি দিয়া দিলাম, একখান জুমার খুতবা দিবা তুমি, মনে হয় যেন তোমার সিজার করি আনছি আমি। আবার কত কষ্ট তুমি দিছ, 25 মিনিট করি খুতবা সাইরান বেসন লাগছে। তুমি এভাবে জান্নাতে যাইবে গো কেন? এত সুন্দর 12,500 হুরাই যাবে এত মাগনা। সেই
নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি জিজ্ঞা ফার্স্ট বয় মেয়ে যেটা সবার সেরা ভালো ছাত্রী, প্রিন্সের মতো ঢক, 5.5 ফুট পাইয়া গা লম্বা, যা আছে মন্ত্রী এমপি বিয়ার প্রস্তাব দেখ, মাইয়া বই বনে বিয়া। ওই তো 100 কোটি টাকা মহারণা চাইব, কল তুমি আমাকে সারা পৃথিবী ঘুরাওয়া, এরপর আমি দেখি বিবেচনা করবো দেখি বিয়ে বসতে পারে কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর প্যাকেজ ঘোষণা দিছে, ও জান্নাতি মহিলাগুলো যদি একটু থুতু নিক্ষেপ করে লামা তু তরিবা, তাহলে পৃথিবীর মানুষগুলো এই থুতুর সুঘ্রাণে মারা যেত। সুবহানাল্লাহ। তো সে হুরগুলোর তোমারে কত কষ্ট করতে হইব, তুমি মনে করছো এমনি মাগনা আল্লাহর রাস্তে ইসলাম না। বাই রোডে গেলে মদিনা শরীফ 20,000 কিলোমিটার, বাইয়ারে গেলে 5,300 কিলোমিটার এই নোয়াখালী থেকে। এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আইতে কত কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার কোটি কোটি টাকা দান করার পর এখান পর্যন্ত নূরের আলো জ্বলছে, ঠিক কিনা? তুই মাহফিল আল্লাহ 10টা আসান্দা দি তুই নূরের আলো জ্বালাইতে চলছে সিটি দেখে, তাহলে মিটিং এটা চলবো না 8টা চলবো? এল্লাই তো আজবার কথা না তোকে সিটের কারণে নাউজুবিল্লাহ। এগুলো হলো ম্যাগনেট স্টুডেন্ট, এগুলো না আমার লেকচারটা বুঝবে, এগুলো কি বুঝবো? এল্লা এগুলো মতের কথা কইছে আর লিখছে, ওয়াজ বুঝবো ইটালি আমেরিকার স্কলারেরা, তাদেরকে দিতেছি এই লেকচার। হাঁকে হাঁকে তোর দিকে চাই আর কি, কথা বুঝছি? ওরা এটা নোট করবে যা বলতেছি রেফারেন্স গুলা। আল্লাহু আকবার। তো 12,500 উরের লোক আল্লাহ আপনার বিয়ে করাইব। কত হাজার? 12,000। যেটা আপনার শহরের বড় ধনী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ওকে মাইয়ের বিয়ের প্রস্তাব দিয়ে গিরেছেন শিখে লাগবে। আমি একটা কুমারী মেয়ে, এটা হয় নাকি? আর আপনাদের সেখানে বাকেরা সাইয়েবা আল্লাহকে বিয়ে আয় পড়াইম, দুনিয়ার মাইয়া না তোরা চয়েস করতো না। ও যুবক, ও জান্নাতি পুরুষ, তোমাকে বিয়ে আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। ধর্মপুরের চেয়ারম্যান সাহেব, কাজী সাহেব, ইমাম সাহেব লাগতো না, বিয়ে আমি পড়াইম। জমামত তাকাল্লেম শিবিকা, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। বুঝি না কিতা কইছিলি? হ্যাঁ একখানা জোরে কস রে ভাই। সুবহানাল্লাহ। 80,000 গেল মানে যায় বাসর করো, আমরা 12,500 ভাবিরে কইব, ভাবি আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। তোমরা কারা বাসর করে এইভাবে 3 মাইল উঠছো, বাসর করে এইভাবে দরজা আসলা, নক করছো কেন? তো ম্যাডাম আমরা গেলমান সূরা ওয়াকিয়াতে আপনি আমাদের কথা শোনেন নাই, তো কি চাই বলো বলো। আপনি যে ডাক্তার বেলাল ভাইয়ের অপেক্ষা ছিলেন, মঞ্জুরের জন্য ছিলেন, চেয়ারম্যান সাহেব আফসারি ভাই চরমনা বিশ্ববুজুর জন্য, উনি আসতেছে। বিচার নিকেশ কি কমপ্লিট? জি ম্যাডাম কমপ্লিট। কহাল রয় তুমহু, তোমরা কি এই আফসারিকে দেখেছিলা? না ম্যাডাম রয় না হু, আমরা ভাইয়াকে দেখেছি, বিচার নিকেশ কমপ্লিট, তিনি জান্নাতে আসতেছে, আপনার সাথে আল্লাহ তাকে বিয়ে পড়াইয়া দিবে। তখন এটা শুনি মহিলা ফাস্তা খিপ্পা এভাবে লুকোছুরি দিয়ে গোমটাটা টানি আস্তে করে অন্দর মহলে চলে যাব। দানের শীষের লাইনে সুবহানাল্লাহ নিয়ে এলে। আরো জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে। নবীর কথা কি মিশা? নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানের সার্টিফিকেট দিছে নবুয়তের আগে, উনি আল আমিন। কি নগা মেম্বার, অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল। একটা তো আসিল ওয়ালিদ ইবনে মুগিরা, হারামজাদা জারুগা, যেটা আমার আগের বক্তা ওয়াজ করে গেছে। অতুল্লিন বায়াদা জালিকা জানি, আল্লাহ নিজে কইছে ও নবী এত জারুগা, এতে বক্তৃতা আন্নের বদনামি হয়। যতগুলো লোক কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দিব, ইসলামকে কটাক্ষ করব, টকশোতে ডাকি নিয়ে আলেম ওলামারে বেইজ্জতি করব, এগুলো হারামজাদা। এটা বাইসে ফতুয়া আমার না, ফতুয়া কার? আহা তুই রাইফেলের মতো হাত খুলে দেওয়া আল্লাহ রে, হাত খুল। এখন কার ফতুয়া? কার? চিৎকার দিগ কার? আল্লাহ কইতেছে বিয়ে আয় হড়াইও, নবীতি কইতেছে 12,500 হুর। আল্লাহু আকবার। ও যুবক, তাইলে জাব্বা ইবনে মুহসিনের মতো তোমরা কাজ করবে নি? তোমরা কাজ করবে তো? তোমরা কোন দিকে যাচ্ছ যুবক? আহা, তোমরা দুনিয়ার ভালোবাসা,
দুনিয়ার প্রেম লই আসো, মহাগ্রন্থ আল কোরআনে যে প্রেমের মেলা সেটার দিকে তোমরা তাকাইলে না। এক এক যুবকে হুন্ডা চালায়, ইসি দিয়ে আর একটা গাড়ায় বই, হুন্ডার ড্রাইভারের হাতে এমনি বুকের মধ্যে ফিরে থাপড় দিয়ে ঢোল বাজায়, ঢোল দুম্মুর দুম্মুর করি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেটের দিকে যায়, মেয়েরা বাসে তো নামে, হেগের দিকে চাই রূপসাগরে জলক মারি। মায়েরা কয়ে মেয়ে ব্রিজিং করেন, মেয়া কোন আফু একটু মারলাম আর কি রূপ দেখাইলি তুই মরে একবার সে প্রাণরে বন্ধু দেখা আসেনি, এরকম যুবক আসেনি। অথচ মহাগ্রন্থ আল কোরআন জান্নাতি মহিলাগুলার ঢক কিভাবে বলছে, আজওয়াজ মুতাহহারা, তারা ফুত পবিত্র মহিলা, ফুত পবিত্র মহিলা। এরকম 4টা আয়াত আল্লাহ বলছে মহাগ্রন্থ আল কোরআনে। কয়টা? আরো জোরে। ফুত পবিত্র। বেলাল ভাই ওই ফেললে প্রাণছে তো ওনার বন্ধু হয়ে কিতা দিছে, বডি স্প্রে একটা দিছে। হ্যাঁ, বেলাল নাম কালাম ভাই, এতে হাত করে ডাক্তার তো হাত করে বাবিরে এতে বডি স্প্রে দিছে। এদের কাছে সুগার আর গামে ধরছে, আর সুগার আর নাই। জয় বাংলা হয়ে গেছে সুগারিস সুগ্রান, গামে ধরলে তো সুগ্রান আর থায় না। এই আমার বাবির গাছ যে খুন খুন্না গন্ধ রে, বাবির দোষ দিলে আপনার তোর গায়ের মধ্যে বগলের তলে গসাদের সাঙ্গুল দিয়ে না খবিষ্যা গন্ধ, ঠিক কিনা? আল্লাহ নিজে কতর গাত খবিষ্যা গন্ধ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট থেকে তোমাকে বিল্ড আপ করেছি। সুগন্ধ কত লাগাইবে। তবে জান্নাতি মহিলাগুলোরে কেন পবিত্র বলছে? এগুলা দুনিয়ার মহিলাদের থেকে 10টা দোষ থেকে পুত পবিত্র। কি কি তাদের ত্রুটি নেই? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কে কয়? আল্লাহকে মিছে কথা কয়? কত মহব্বতে আল্লাহ কয়, বান্দারে আমার চেয়ে আর কে রে এই জগতে সত্যবাদী আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে আর কে, কার কথা অধিক সত্য? তুই গান করস, প্রেম করস, ইবলিজিং করস, তুই দিনের কাজ করস না, ওয়া উলাইকা হুমুল মুফলিহুনের দলে তুই আইয়স না। তো গান যদি কইতে হয় তোর বন্ধুর হুন্ডার পিছে বই হেঁটে থাবাড়াই এভাবে বলবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কোরআনের বন্ধু নাই। 7 লাখ জনগণ নোয়াখালী সদর থানায় 7 জন মানুষও তো আজকে 1 মিনিট করে কোরআন শরীফটা পড়লো না। কেমনে আল্লাহ তো করে রাষ্ট্র ক্ষমতা মহাগ্রন্থ আল কোরআন দিব? আল কোরআন না, সামনে তো কোবা কবি নাই, নামাজ নাই, জিকির নাই, তাবলিগের দিনের কাজ, একামতের দিনের কাজ নেই, ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ নেই। শুধু কেমনে কি খাইবি, কেমনে কেমনে চলবি, মারিয়ে লাইব আল্লাহ তো করে, মারি হালাইব। বাইশটি যদি চাস আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ কর। তাম পৃথিবীতে ইবলিসরা পর্যন্ত ওনারে দেখলে, ওমরে দেখলে ডরায়, মাগো আইতে আছে ইউটারন লইয়ালা। আর জাব্বা ইবনে মহসিন ডাইরেক্ট গভর্নরের থামেন মিয়া কদ্দামে, হ্যাঁ কদ্বা লিমাজা সাম্মাইতা এসমে ওমর কাবলা আবু বকর,
থামেন মিয়া খুতবা। বীর বাহাদুরের মতো দাঁড়ায় গেছে, সাদিক কাইয়ুমের মতো, দিনের অতন্দ্র প্রহরী যুবকদের মতো। কথা ঠিক কিনা? এরা এই জামানার আমির হামজা, যদিও এরা ইউনিভার্সিটিতে পড়ে। এতগুলো ভাইরাসের সাথে থাকি, এইভাবে বেহায়া বেলাল্লাহ ফানার ভিতরে থাকি, মদিনার নূর তাদের কলবে জলজল জলজল করে জ্বলে। সামান্য কথা না, তুই আগে এই রাজ্য যাচ্ছা, তুইও কাটতে যাবি, আফসারিরে হাঁটাচ্ছা হিয়ানো, হেমিও কাটতে যাব। আপু ও মা গো, এতে কথা কয় না। আরো কালু আসে যাক না হিয়ানো, বাবিরও আর ফোন দিত না, কো আল্লাহ কিতা দেখলাম। এই ছেলেগুলার জন্য দোয়া করবেন। এইভাবে এই ছেলেগুলার সহযোগী আরো ছেলে থাকতে হবে। আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কোরআনের ময়দান হয়ে যাক আল্লাহ। আরো একটা যুবক, তার কাম হইল কি, তাম পৃথিবীতে অনেক কি করে, হাঁটি হাঁটি এ করে, দাওয়াতি কাজ করে। হাতির যাইয়াত ওনার নাম, সাইয়াহীন আর কি, ঘুরে সারা পৃথিবীতে জিয়ানো গাঁজাখোর আছে। তো উনি এবার গণভবনে হারিয়েছে। প্রধানমন্ত্রী কইল, কে রে তুই? আমি হাতির যাইয়াত। কত আমনে কিল্লে আইছেন? যুবকেরে কয়, আমি আইছি, আমার কাজ হইল আমি রাজা বাদশাদেরকে কি করি, দাওয়াতি কাজ করি। বহুত রকমের গুলো, আপনি এমনি এমনি সৈরা স্যার, আপনি এইভাবে 1400 লোক মারি গেলেছেন বহুত। তো এ কথা কইছি আর হাজ্জাজের সামনে, তৎকালীন পৃথিবীর সবচেয়ে সেরা জালেম হাজ্জাজের কইল, দে আপনি যেভাবে চলেন, আলেম ওলামারে মারেন, জুলুম করেন। তখন এরপরে হাজ্জাজ ডাইরেক্ট সংসদ থেকে বলে দিছে অর্ডার, ধর তারে বাঁশের শলাকা গলা দিয়ে ঢুকা। অ্যারেস্ট করবার পর তারা আর আগে বলছে, তুই এডি করস কা? আমি মহান রবের সাথে, আমি টকবকে যুবক, 18 বছরের যুবক, তার ক্লাসমেট জাফর ফর্দার আলে খাওয়াইছে, তারে অ্যারেস্ট করছে। স্যার মাগো কেমনে তারে মারে গো, সোনাপুর বাস স্ট্যান্ড সংসদে। আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, সত্য বলবো, সময় পাইলে আল্লাহ জিকির করব, আর পৃথিবী ঘুরে ঘুরে তোমার মতো জালেমদের কাছে দাওয়াতি কাজ করবো, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবো। তখন কোতোয়ালে বললো, বাঁশের হলঙ্গাল, বাঁশের কঞ্চি হুচ্ছা করে ইচ্ছা বাঁশ, এই এমনি ঢুকি এমনি ফাঁসা বার করিয়ে এলেছে। দিয়ে এরপরে বাঁশ মেলামারি আলাদি কইছে, এই বাটির ট্যাক্স মানে রোডও থো, লাশিটা কে লই যেত, ওয়ারিসের খবর দে। এত কষ্টের পরেও আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ ছাড়ে না সাজ্জনি। আর তুই যুবক, এত সুযোগ সুবিধা, তুই ফেসবুক চাই, তোর ইবলিসে লই যার গই, তুই নেগেটিভ ফিল্ম চাস, তুই খারাপ 24টা ঘন্টা তুই বাতে তুনো বেশি পছন্দ করস। যুবকেরা মোবাইলের বিয়া করি করি এখন মোবাইলের হলে ঘর সংসার করে। তাহলে কি পৃথিবীটা কি আর টেকে টিকবো? ছেলে মেয়ে ঘরের সকলে প্রত্যেকটা নেশা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? কি হযরত মোবাইল শরীফ, কিন্তু হাতে থাকার কথা ছিল কি? মহাগ্রন্থ আল কোরআন। মুসলমানের কুত্তা ফিটা দিব আল্লাহ। ফিলিস্তিনের এক একটা যুবক ডক্টরেট ডিগ্রিধারী, রিজিকের অভাবে ফল বেছে বদিল্লা দেখ, কত মায়ের তাগরে মারতেছে, তারপরে রবের ছাড়ে ন। রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে তারা কলিজা এভাবে ধরে রেখেছে। রাসূলকে ছাড়তাম না, প্রাণ ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার। তো তোদের তো এখানে বাংলাদেশে কোনো কষ্টই করা লাগে না, তাহলে তুই কেন ইবাদত করস না, আমল করস না? ঘটনাটা কি? তুই কিল্লেডি করস না? যুবক হাত উঠা, কোরআনের কর্মী হইবি তো, কোরআনের নামে মিছিল দিবি তো, কোরআন তেলাওয়াত করবি তো, প্রয়োজনে একটা মাসে একটা আয়াত শেখ, লিল্লাহে তাকবীর। হায় হায় হায়। জাফরে কয়, পাহাড়ে আর দোস্তের বয়স জোরে গেলে 18 হইব, এত মোটা বাঁশ আমার দোস্তের এই দিয়ে ঢুকাই দিছি, এমনি ঢুকাই দিয়ে ফাঁসা দিয়ে বার করি,
হুরির মতো ঢুকাই মেলা হালা দিছে। আয় হায় আয় হায়, কত কষ্ট সাইদি সাহেব পাইছে। বুড়ার শরীর হাড়ে ব্যথা, ডায়াবেটিস, আড্ডি ব্যথা, ফলরহ তিথার এদ্দুর জায়গার মধ্যে কোন দিনের কোন দরখাস্ত আল্লাহ কবুল করিয়ে লেছে। এটি নিজের নিজে জেলখানার ঢুকা লেছে, আর হয়তো এখানে আসবে না, আসার সুযোগ তাদের আর নাই। আসেনি কথা কসা আইবনি, তোরা যেগুন ক্ষমতা আল্লাহ কস আড়াইয়ের ঘরে সব সুযোগ সুবিধা দিয়ে দিই। এগুলো আল্লাহর অশেষ রহমতে এগুলোর অবস্থা কি হয়েছে আইলসা। আমি আজকে ভবিষ্যৎবাণী করলাম, কষ্ট আইয়ে, কষ্ট আইয়ে। কেন আলেমদেরকে মারলেন? রফিকুল ইসলাম মাদানী ছোট্ট হলাই জ্ঞানা হেরে ল্যাংডা করে ফিডায়। আহা, সে ছোড়ো, উচ্চতা ছোড়ো, আল্লাহর কাছে কি ছোড়ো? রবের কাছে কান্দি কান্দি বলে দিছে। আমি আফসারি ইউনিভার্সিটি পড়লাম, কলেজে পড়লাম, জীবনে তো খারাপ কাজ করি না আলহামদুলিল্লাহ। আমার রিমান্ডে ল্যাংডা করে ফিডেলে আমি তো কতবার মরে যেতাম। সেই আল্লাহ তুমি আমার মারিয়ে লাও, জীবনটা আর রাখিও না। কত কষ্ট দিছে তারা মানুষের। আহা, ও মাগো সালাউদ্দিন কাদের চৌধুরী, মাগো এই রাজপুত্রের কেন্দ্রকে ফাঁসি লাগাইলো, এটাই চিন্তা করি ভুলে নেন। নূরের মতো তার ছবি, ঠিক কিনা? অন্যায় ভাবে ধরিয়ে নিয়ে লটকাই এলেছে। আহা, হুম্মাম কাদের কয় বাজি তোরা কেমনে বিশ্বাস করছো তাই বুঝি ক্ষমা প্রার্থনা করি। এই সালাউদ্দিন আমি কাদের মাথা নিচু করি না। কত নিরপরাধ মানুষের নেজামি সাহেবের চেহারাটা আকাশের চাঁদের মতো চলে। লাকসামে আমি দেখছি ক্লাস 9-এ পড়ার সময় সরাসরি হাতের আঙ্গুলগুলা কলার মতো জ্বলতেছে, এখনো চোখে বাসে। বক্তৃতা দিছে যে মাস বাজার কি অন্যায়টা তারা করছে, কেন তাদেরকে মারলেন? কেমনে ফাঁসির রশিটা তা করে কোন শাহজাহান্না লটকাইছে? কত খুনের আসামি শাহজাহান্না, পরে আল্লাহর গজব তাড়াতাড়ি পরে পড়ে গেছে। জেলে তো বার হয়ে শাহজাহান্না আর বেশি দিন বাঁচে না, কেন ঠিক নেই? কথা কয় না কা? এটার নাম কি তা? শাহজাহান্না। আহা, আমি যদি 1000 বছরের জেলে হইতাম, তারপরে আমার সাজা কমাইবার জন্য আমি নেজামি সাহেবের রশি টাকা ধরতাম না। মাগো আল্লাহর ওলির গলায় কেমনে আমি রশি লাগাইও? আল্লাহ এমনি তাদেরকে নির্বাচনে দেয় নাই। কত কান্দা আমরা কাঁদছি, কত শাস্তি আমাদেরকে লাকসাম দিছি, আমরা তো এটি বলি না তো করে শর্মে। কত কান্দা কাঁদছি রে, বিশ্বাস কর। যুবক কথা দাও, দাওয়াতি কাজ করবে নি, তোমার বন্ধুদের কাছে দাওয়াত পৌঁছাইবা। এরে ভাই মদ খাইস না, এরে ভাই ইফটিজিং করিস না, রাষ্ট্রের আইন শৃঙ্খলা নষ্ট করিস না, রাষ্ট্রের মান, পুলিশ প্রশাসনকে সহযোগিতা কর। এরে ভাই তোরা 7 লাখ লোক, পুলিশ আছে 37 জন, সুদারাম থানা, সদর থানা, তোরা যদি আইন শৃঙ্খলার অবনতি করস তাহলে তোদেরকে কে কন্ট্রোল করবে রে ভাই? তোরা ভালো কাজ কর। আর তোরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি 24 ঘন্টা একটা ভালো কাজ করস, কয়টা? তাহলে আমাদের জাতীয় গ্রিডে ভালো কাজ যোগাইব 18 কোটি ভালো কাজ। প্রত্যেকে প্রত্যেকদিন একটা ভালো কাজ কর, একজনকে দাওয়াত দে 1 মিনিট, একজনকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা কর। আল্লাহ তোদেরকে কবুল করুক, পড়ে আমিন।